আসসালামু আলাইকুম। 30 নভেম্বর 2024-এর ভিডিও শুরু করছি। টিভিএস মোটরসাইকেল বাংলাদেশের বাজারে নভেম্বর 2024-এ কি মোটরসাইকেল কি দামে বিক্রি করেছে এবং সেই সমস্ত দামের উপরে অবশ্যই একটি পর্যালোচনা থাকবে। এটাই হচ্ছে নভেম্বর 2024-এর সর্বশেষ ভিডিও। এরপরে আমরা চলে যাব ডিসেম্বর 2024-এ। প্রথমে আমরা বলবো টিভিএস এক্সেল 100 কমফোর্ট। এইটা নভেম্বর 2024-এ টিভিএস বিক্রি করেছে 98,999 টাকা বা 99,000 টাকা। টিভিএস মেট্রো ইএলএস 100 সিসি এটি বিক্রি করেছে 1,10,999 টাকা বা 1,11,000 টাকা। মেট্রো প্লাস ড্রাম আর এফ ই 110 সিসি এটা বিক্রি করছে 1,24,999 টাকা বা 1,25,000 টাকা। মেট্রো প্লাস ডিস্ক আর এফ ই 110 এটা বিক্রি করছে 1,31,999 টাকা বা 1,32,000 টাকা। টিভিএস অ্যাপাচি আরটিআর 160 2V সিঙ্গেল ডিস্ক এটা বিক্রি করছে 1,89,999 টাকা বা 1,90,000 টাকা। টিভিএস অ্যাপাচি আরটিআর 160 2V ডুয়েল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস এটা বিক্রি করছে 1,94,999 টাকা বা 1,95,000 টাকা। টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4V সিঙ্গেল ডিস্ক উইদাউট ব্ল্যাক যে কালারগুলো আছে সেগুলো বিক্রি করছে 1,97,999 টাকা অথবা 1,98,000 টাকা। টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4V ডিডি এবিএস কার্বুরেটর এটা বিক্রি করছে 2,34,999 টাকা বা 2,35,000 টাকা। টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4V ডুয়েল ডিস্ক কার্বোরেটর এবং সিঙ্গেল চ্যানেল এবিএস কালো রঙের এটা বিক্রি করছে 2,39,999 টাকা অথবা 2,40,000 টাকা। তারপরে টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4V এফআই সিঙ্গেল চ্যানেল এবিএস এটা বিক্রি করছে 2,69,999 টাকা বা 2,70,000 টাকা। কি ব্যাপার, এত তাড়াতাড়ি শেষ করে ফেলাইলাম? মাত্র এই কয়টা মোটরসাইকেলই টিভিএস বাংলাদেশ সারা বাংলাদেশ জুড়ে নভেম্বর 2024-এ বিক্রি করছে। এত কম মডেল তারা বিক্রি করছে। আসেন আমরা পর্যালোচনাতে প্রবেশ করি, তারপরে আমরা জানি আসল বিষয়টা কি। ইভেন টিভিএস রেইডার 125ও নভেম্বর 2024-এ টিভিএস বাংলাদেশের কাছে ছিল না। ওকে, আমরা পর্যালোচনাতে প্রবেশ করি আর বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার হই। পর্যালোচনার 1 নম্বরে বলবো টিভিএস এক্সেল আই টাচ স্টার্ট বাজারে ফেরার সম্ভাবনা আছে। টিভিএস এক্সেলের মধ্যে কিন্তু দুইটা আছে, একটা আছে কমফোর্ট আর একটা আছে আই টাচ স্টার্ট। আই টাচ স্টার্ট সেটা হচ্ছে পুরানটা, ওইটা পাওয়ার আবার সম্ভাবনা আছে। তবে গত বেশ কয়েক মাস যাবত দেশের বাজারে এটার কিন্তু কোনো অস্তিত্ব নাই। নভেম্বর মাসেও কিন্তু এটা বাংলাদেশের বাজারে পাওয়া যায় নাই। পর্যালোচনার 2 নম্বর ব্যাপার এক্সেল 100 কমফোর্ট, তারপরে মেট্রো ইএলএস 100, মেট্রো প্লাস ড্রাম আরএফই 110, মেট্রো প্লাস ডিস্ক আরএফই 110, টিভিএস অ্যাপাচি আরটিআর 160 2V সিঙ্গেল ডিস্ক। এই 5টা মডেল গত কয়েক মাস ধরে দেশের বাজারে কিন্তু সরবরাহ ছিল না, কিন্তু নভেম্বরে সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়েছে। এখন টিভিএস এর বিভিন্ন অফিসিয়াল শোরুমগুলোতে গেলে এইসব মোটরসাইকেলগুলোর কম বেশি দেখা মিলে ক্রেতারা কিনতে পারছে। নাম্বার 3 পর্যালোচনার ডিসকন্টিনিউ এর কাতারে আছে 4টা মডেল। এগুলা কি? টিভিএস ম্যাক্স 125 কোনটা? পুরাতনটা। তারপরে আছে টিভিএস রেডিয়ন 110, তারপরে ম্যাক্স এসটি 125, টিভিএস উইগো 110 স্কুটার। অর্থাৎ এই সমস্ত মডেল এখন নতুন করে উৎপাদন ও বাজারজাতকরণ হচ্ছে না, স্থগিত আছে বা বন্ধ আছে। তবে আবার বলাও যায় না, কোম্পানির মতিগতি যদি পরিবর্তন হয় তাহলে এইসবের কোনোটা হয়তো বা নতুন করে উৎপাদন ও বাজারজাতকরণ হতেও পারে। পর্যালোচনার 4 নম্বর ব্যাপার নভেম্বরে পাওয়া যায় নাই, তবে ডিসেম্বর থেকে পাওয়া যেতে পারে এমন মডেল আছে 7টা। এগুলা কি? এক্সেল 100 আই টাচ স্টার্ট, টিভিএস ম্যাক্স 125 কোনটা? নতুনটা।
ম্যাক্সের মধ্যে কিন্তু দুইটা, একটা বহুত আগে বের করছিল আর একটা তারপরে যেটা বের করছিল, লাল নীল ঝিলিমিলি মেক্সি কালার, যেটা আর কি আমি এটার মেক্সি কালার বলি, ঝিলমিল ঝিলমিল ম্যাক্সি। তো ওই ঝিলমিল ম্যাক্সি নতুন ম্যাক্স 125, তারপরে আছে টিভিএস স্ট্রাইকার 125, টিভিএস রেইডার 125, টিভিএস অ্যান্টর্ক 125, টিভিএস অ্যাপাচি আরটিআর 164V সিঙ্গেল ডিস্ক কালোটা, তারপরে টিভিএস অ্যাপাচি আরটিআর 164V ডুয়েল ডিস্ক কালোটা ইত্যাদি। কেন এগুলার নাম বলছি আরেকবার রিপিট করি, নভেম্বরে কিন্তু এগুলা পাওয়া যায় নাই, ডিসেম্বর থেকে পাওয়া যাইতে পারে এই মডেলগুলা। এখানে মোট 7টা মডেলের কথা বলছি। পর্যালোচনার 5 নাম্বার ব্যাপার, সেটা হচ্ছে অক্টোবর মাসে কালো রঙের মডেলগুলো স্টক আউট থাকার সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দেওয়া হয়েছিল টিভিএস অ্যাপাচি আরটিআর 164V সিঙ্গেল ডিস্কের, তারপরে 4V এর ডুয়েল ডিস্কের, 4V এর ডিডি এবিএস কার্বোরেটরের। এগুলার কি কালো রং ছিল না, অক্টোবরে না থাকায় এগুলার দাম বাড়াই দিছিল। কালোগুলার দাম করে আইনা সেটেল করছিল লাল নীল বা অন্য কালারগুলোর সাথে। 4V সিঙ্গেল ডিস্ক অক্টোবরে দাম ছিল কিন্তু 2,02,999 টাকা। গত মে মাসে এটার দাম ছিল 1,97,999 টাকা, অর্থাৎ অক্টোবরে বাড়াইছিল কিন্তু 5,000 টাকা। আবার দেখা গেছে পর্যবেক্ষণে নভেম্বর 2024-এ দাম আবার 5,000 টাকা কমাইয়া আনছে 1,97,999 টাকায়। একইভাবে 4V ডুয়েল ডিস্ক অক্টোবরে 2,19,999 টাকায় বিক্রি করা হয়েছিল। মে মাসে আবার এটার দাম ছিল 2,14,999 টাকা। অক্টোবরে বাড়ানো হয়েছিল তাইলে কত, 5,000 টাকা। আবার এই নভেম্বরে এসে দেখা গেছে এটার দাম 5,000 টাকা কমাইয়া আনা হয়েছে 2,14,999 টাকায়। আবার টিভিএস অ্যাপাচি আরটিআর 164V ডুয়েল ডিস্ক এবিএস এবং কার্বোরেটর এই মোটরসাইকেলটা গত অক্টোবর মাসে বিক্রি হয়েছিল 2,39,999 টাকায়। মে মাসে আবার ওইটার দাম ছিল 2,34,999 টাকা। তার মানে আমরা দেখতে পাচ্ছি অক্টোবর মাসে এই মোটরসাইকেলটি মে মাসের তুলনায় 5,000 টাকা বাড়াইয়া বিক্রি করা হয়েছে। আবার এই নভেম্বর মাসে দেখা যাচ্ছে কি এই মোটরসাইকেলটার দাম 5,000 টাকা কমাইছে অক্টোবরের তুলনায়, অর্থাৎ নভেম্বর মাসে এটা বিক্রি করা হয়েছে 2,34,999 টাকায়। কি খেলা রে ভাই, কি খেলা! অক্টোবর মাসে যখন তারা এই প্রাইসগুলারে এরকম আপ ডাউন করছিল তখন কিন্তু এই 4V'রই অনেক মডেল ভ্যারিয়েন্ট বাংলাদেশের বাজারে ছিল না, কিন্তু তারা দাম নিয়ে কিন্তু সুন্দর একটু পোস্টপাস করছে, একটু খেলাধুলা করছে। আবার নভেম্বর মাসে স্টক তাদের কিছু অ্যাভেলেবেল হয়েছে, তাও কালোগুলা কিন্তু অ্যাভেলেবেল খুবই কম, হয় নাই বললেই চলে। তো এই অবস্থার মধ্যে তারা নভেম্বর 2024-এও একটু ছিনিমিনি খেললো আর কি। ফ্যান্টাস্টিক 4V দিয়ে দারুণ কিন্তু একটা ছিনিমিনি খেলা খেললো টিভিএস বাংলাদেশ, ভালোই লাগছে। পর্যালোচনার 6 নাম্বার ব্যাপার, সেটা হচ্ছে কি 165 সিসির উপরে, অর্থাৎ মানে 165 সিসির উপরে 375 সিসির মধ্যে কোন মোটরসাইকেল বাংলাদেশে আনার ব্যাপারে টিভিএস বাংলাদেশের মধ্যে কোনো জোরালো বাতাসের প্রবাহ আমরা দেখতে পাচ্ছি না। মাঝে মধ্যে শোনা যায় টিভিএস রনিন আনার ব্যাপারে, কিন্তু এতটা আত্মবিশ্বাসের সাথে শোনা যাচ্ছে না। তার মানে আমরা নভেম্বর 2024 পর্যন্ত টিভিএস এর যে বাতাস পাচ্ছি বেশি সিসির মোটরসাইকেলের ব্যাপারে 165 সিসির উপরে 375 সিসির মধ্যে টিভিএস এর বাতাসটা আমাদের কাছে এখনো আরামদায়ক না, স্বাস্থ্যকর না। মানে আমার মনে হয় 2024 সাল তো শেষই, তারা 165 সিসির উপরে আর কোনো মোটরসাইকেল আনছে না, এটা আমরা অনেকটাই নিশ্চিত হতে পারি। এবার আমরা তাকিয়ে থাকবো 2025 সালে, দেখি তারা কি করতে পারে। তবে আমার একটা মানে প্রশ্ন আর কি, যেহেতু বাংলাদেশে টিভিএস অ্যাপাচি আরটিআর 164V এখনো জনপ্রিয় এবং বিক্রি হচ্ছে, ভালো উৎপাদন হচ্ছে, বাজারজাতকরণ হচ্ছে, ব্র্যান্ড নিউ, তো টিভিএস অ্যাপাচি আরটিআর 204V যেটা ওইটারে কেন তারা বাংলাদেশে আনে না?
4V যে প্লান্টে তৈরি করা হচ্ছে, একই প্লান্টে তো এই 200 4V করতে পারে। মানে এটা আনে না কেন? তাও তো মার্কেটে একটা কম্পিটিশন তৈরি হইতো। এটা সহজ একটা ব্যাপার ছিল, যেহেতু তারা 4V বানাচ্ছে বাংলাদেশে 160, তো 200 4V তারা আনতে পারে। এইটা তুলনামূলকভাবে আনা, বাজারজাতকরণ করা অনেকটাই সহজ টিভিএস রনিনের তুলনায়। আবার হঠাৎ হঠাৎ একটা কথা ছড়ায় এরকম যে টিভিএস অ্যাপাচ 310 মানে 310 আর যেটা ওইটা নাকি আসবে। ভাই এত সহজ না বিষয়টা। এই মোটরসাইকেলগুলো কিন্তু বাংলাদেশে সিবিইউ আকারে আনা একদমই পুরো নিষিদ্ধ সরকারিভাবে। এগুলো সিকেডি করতে হবে। তো টিভিএস এর বাংলাদেশে যে ফ্যাক্টরিটা আছে, আমার জানা সত্ত্বে এই ফ্যাক্টরিটা অনেক পিছিয়ে আছে অন্যান্য অনেক মোটরসাইকেলের ফ্যাক্টরির তুলনায়। তো সুতরাং আমরা যে প্রত্যাশাটা করি, বা মাঝে মধ্যে ফেসবুকে হুরুত হুরুত করে যে বিভিন্ন পোস্ট আমরা দেখি যে এই চলে আসলো, আসবে, অচিরেই আসবে, এই কথাগুলোর আসলে কোনো ভিত্তি নাই। একটা মোটরসাইকেল, বিশেষ করে 165 সিসির উপরের যে মোটরসাইকেলগুলো আছে, সেগুলো প্রোডাকশন করা বাংলাদেশে এবং সেগুলো থেকে লভ্যাংশ বের করা, লাভজনক করা, বাণিজ্যিকভাবে সফল হওয়া এতটা সহজ না। এগুলোর পেছনে প্রচুর পরিমাণে বিনিয়োগ করতে হয় কোম্পানিগুলোকে। তো দেখা যাক টিভিএস বেশি সিসির মোটরসাইকেলের ক্ষেত্রে বাংলাদেশের বাইকারদেরকে কি দিতে পারে 2025 সালে। এতটুকুই ছিল আজকের কথাবার্তা। ভালো থাকবেন সবাই, বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।